আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পুডিংয়ের রেসিপি। এখানে আমি বিস্তারিত আপনারা একটা ডিম থেকে শুরু করে 50টা ডিম দিয়ে যে কোনো পরিমাণে বানাতে পারবেন। তবে সেই পরিমাণটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে, সাথে থাকুন। প্রথমে আমি এখানে 75 গ্রাম চিনি নিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি। যেটুকু চিনি দিয়েছি তার হাফ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এটাকে চুলার আঁচটা মিডিয়াম রেখে জাল করে নিচ্ছি। ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় এবং চিনিটা গলে যায়, কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই অবস্থায় কন্টিনিউ নাড়াতে হবে যেন কোনোভাবে নিচে পুড়ে না যায়, দাগ পড়ে না যায়। পুড়ে গেলে হবে কি, এই যে ক্যারামেলটা তৈরি হচ্ছে ক্যারামেলটা তেতা তেতা লাগবে এবং এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। চুলার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখন আমি এই যে পড়ে যাচ্ছে, তার মানে আর একটু হবে। পড়ছে কিন্তু ড্রপ করে করে পড়ছে, এক নাগারে পানির মতো পড়ছে না। আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। গরম অবস্থায় খুব দ্রুত যে মোল্ডের মধ্যে আমি পুডিং বানাবো সেই মোল্ডে এটাকে সেট করে নিচ্ছি। দেখেন সেট করতে গিয়েও লেগে যাচ্ছে, এজন্য তাড়াতাড়ি স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিলাম চারপাশে। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপটা নিচ্ছি। প্রতি হাফ কাপ পানি একটা ডিমের জন্য, অর্থাৎ আমি গুঁড়ো দুধ দিয়ে পুডিংটা বানাচ্ছি। এখানে পরিমাণটা খেয়াল করবেন, প্রতি একটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি নিতে হবে এবং চিনি ইউজ করতে হবে 25 গ্রাম, গুঁড়ো দুধও ব্যবহার করতে হবে 25 গ্রাম। প্রতি একটা ডিমে 25 গ্রাম চিনি, 25 গ্রাম গুঁড়ো দুধ এবং হাফ কাপ পানি। এই রেশিও ধরে আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে মাল্টিপল করে নেবেন। আমি এখানে 4টা ডিম দিয়ে বানাবো, তাই আমি 4 কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপে 4 কাপ পানি নিয়েছি এবং 100 গ্রাম চিনি দিয়েছি, 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে, দুধ চিনিটা খুব ভালো মতো মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না আসে। আপনারা অন্য কোনো ফ্লেভার চাইলে অন্য কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারেন। দিয়েছি আমি ডিম, 2টো দিলাম, 3টে দিলাম, 4টে দিলাম। এখানে আমি 4টা ডিমের জন্য 100 গ্রাম গুঁড়ো দুধ এবং 100 গ্রাম চিনি ব্যবহার করেছি, আর মেজারমেন্ট কাপের হাফ কাপের 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমি যদি এখন দুটো ডিম দিয়ে বানাতাম পুডিংটা, তাহলে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিতাম, 50 গ্রাম গুঁড়ো দুধ দিতাম এবং 50 গ্রাম চিনি দিতাম। ডিমটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি স্টেনারের সাহায্যে যে মোল্ডের মধ্যে ক্যারামেল সেট করতে দিয়েছিলাম তার মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি। ছাকা হয়েছে, এর মধ্যে যেই ডিমের কুসুম যে সাদা অংশ যেটা মিলে নাই সেটা স্টেনারে রয়ে গেল। এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, মোল্ড থেকে একটু বড় করে কেটে নিয়েছি এবং হাত দিয়ে খুব ভালো মতো মোল্ডের উপরে এটাকে আমি ফিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে আটকে নিচ্ছি, চারপাশ থেকে টান টান করে আটকে দিলাম এবং কেচি বা ছুরির সাহায্যে আপনার 2 সাইডে 2টো ফুটো করে দিবেন। এতে হবে কি, ভিতরে যে বাষ্পটা হবে, বাষ্প থেকে যে পানিটা হবে সেটা পুডিং এর উপরে পড়বে, তাহলে পুডিংটা ভিতরে সুন্দর হবে না। এখন আমি একটা পাত্রে, চুলার মধ্যে একটা পাত্র আগে বসিয়ে দিয়েছিলাম, পানি ফুটে আসছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে পুডিং এর পাত্রটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর দেখুন আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পুডিং এর পাত্রটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি হাত দিয়েই আলগা করে দেখাচ্ছি। সবচেয়ে ভালো ছুরি দিয়ে যদি আপনি 4-5টা আলগা করে নেন। হাত দিয়ে করলে হয় অনেক সময় ভেঙে যেতে পারে পাশে। আমি তাও দেখাচ্ছি আপনাদের, মানে এটা হয়ে গিয়েছে সেটা বোঝার জন্য বুঝালাম। হাত দিয়ে যখন আমি এটাকে একটু প্রেস করে নিচ্ছি, দেখুন পুরোটাই আলগা হয়ে আসছে। ছুরি দিয়ে চারপাশ থেকে যখন এটাকে মোল্ড আউট করে নেবেন, তাহলে পুডিংটা খুব সুন্দর মতো বের হয়ে আসবে। আমার পুডিংটা মোল্ড আউট করা হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা জুসি হয়েছে। যে ক্যারামেলটা করেছিলাম সেটা জুস আকারে চারপাশ থেকে বেয়ে বেয়ে পড়ছে। এর থিকনেসটা কিন্তু অনেক বেশি হয়েছে। এখানে যে মেজারমেন্টটা আমি দিয়েছি, এই মেজারমেন্ট আপনারা যে কোনো সাইজের যে কোনো পরিমাণে পুডিং বানিয়ে নিতে পারবেন। আমি এখন একটু কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।